আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইদানিং একটা কমেন্ট বেশি বেশি আসতেছে যে সৌদি আরবে কি অ্যাকচুয়াল 2026 সাল থেকে আর কফিল থাকবে না। এই প্রশ্নটা কিন্তু অনেক প্রবাসীরাই করতেছেন। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ভিডিওটি দেখার পাশাপাশি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ভুলভাল তথ্য থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। সৌদি আরবে কফিল থাকবে না এই কথাটা বাস্তব, কিন্তু দুই ক্যাটাগরির প্রবাসীদের জন্য কফিল থাকবে না। দুই ক্যাটাগরির প্রবাসীর মধ্যে আপনি পড়বেন কি না সেটা আপনি জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে। অ্যাকচুয়াল সৌদি আরবে কফিল কাকে বলে? কফিল হচ্ছে আমাদের স্পন্সর, যে আমাদেরকে সৌদি আরবে আনতে পারে, সে ভিসা দিতে পারে এবং ইকামা বানিয়ে দিতে পারে। আমাদের যাবতীয় সমস্যা কিংবা একটা কোম্পানিতে আমরা কাজ করি, সেই কোম্পানির যে মাসুল সে কিন্তু হতে পারে, তাকে কিন্তু আসলে কফিল বলা হয়। একটা কফিল সিস্টেম চালু করার জন্য সৌদি আরবের মহাসসা খুলতে হয়, যেটা লাইসেন্স করে খুলতে হয়। আমাদের বাংলাদেশে যেরকম আপনি একটা ট্রেড লাইসেন্সের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারেন এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারেন, সেরকমই সেম সিস্টেম সৌদি আরবের একটা ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য মহাসসা খুলতে হয়। আর এই মহাসসার মাধ্যমে আপনি লোক আনতে পারেন বাংলাদেশ থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে লোক আনতে পারেন, এবং এই সৌদি আরবে আসার ক্ষেত্রে আপনার যে কফিল থাকে সেটাও কিন্তু এই সিস্টেমটা মেনটেন করে। অ্যাকচুয়াল যদি কফিল না থাকে তাহলে সৌদি আরবের লাভ কিংবা ক্ষতি কী, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি কফিল না থাকে তাহলে গভর্নমেন্টের আন্ডারে সবাই চলে যাব। আর এই গভর্নমেন্টের আন্ডারে যদি সবাই চলে যায়, এত হাজার হাজার প্রবাসী, লাখ লাখ প্রবাসী গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারবে না। কারণ সে কিন্তু একটা জায়গায়, যেমন আমি একটা কোম্পানিতে বর্তমানে কর্মরত রয়েছি, ওই কোম্পানি আমার যে কোনো একটা সমস্যা করছে, আমি ওই কোম্পানিতে আর কাজ করব না। কোম্পানিতে কাজ না করলে সে কোম্পানির কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাবে, আমি আর একটা কোম্পানিতে চলে যাব। সেই রকম কিন্তু অ্যাকচুয়াল একটা যে চলে যাওয়া আসা কোম্পানিতে এবং কন্ট্রোল করা, প্রবাসীদেরকে যে কন্ট্রোল করা, সেটা কিন্তু গভর্নমেন্ট কোনোভাবেই করতে পারবে না। কন্ট্রোল না করতে পারলে সৌদি আরবে কর্মী থাকলেও কিন্তু কর্মীর সংকট দেখা দিবে। তাই গভর্নমেন্ট কোনোভাবেই চাইবে না যে কর্মী থাকা সত্ত্বেও আমাদের কর্মীর সংকট দেখা দেখ, এটা কিন্তু কেউ চাইবে না। কারণ অনেক কোম্পানিতে অ্যাকচুয়াল কফিলরা জোরপূর্বকভাবেও কিন্তু প্রবাসীদেরকে কাজ করিয়ে নেয়, শুধু এই সিস্টেমটা থাকার মাধ্যমে। কারণ আপনি কফিল ছাড়া অন্যত্রে চলে যাবেন মানে আপনি হুরপ্রাপ্ত, কিংবা আপনাকে টার্মিনেট করে দিবে, খুরুজ দিয়ে দিবে, যেটা ফাইনাল এক্সিট। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু হবে। তো এই কারণেই কিন্তু অ্যাকচুয়াল যাতে ওই প্রবাসীরা একটুখানি হলেও চাপে থাকে, সেই জন্য কিন্তু কফিল প্রথাটা চালু করা। আর ওই কফিল প্রথাটা চালু করার মাধ্যমেই কিন্তু আপনাদেরকে ভিসাগুলো দিয়ে আনতেছে, এবং আপনার যাবতীয় সমস্যাগুলো ওই কফিলই কিন্তু দেখতেছে। ইকামা থেকে শুরু করে ফাইনাল এক্সিট, ছুটি, যে কোনো বিষয় কিন্তু ওই কফিলগুলো দেখতেছে। তো এরকম সিস্টেমটা মেনটেন করে কিন্তু অ্যাকচুয়াল সৌদি আরবে এখন পর্যন্ত কিংবা আগে পর্যন্ত চলবে। তো এখন প্রশ্ন আসে যে তাহলে যে এই যে টিকটকাররা কিংবা ইউটিউবাররা যে বলে যে কফিল প্রথা বাতিল, অ্যাকচুয়াল এটাও সত্য, কফিল প্রথা বাতিল এটাও সত্য, কিন্তু এটাতে আপনার অনেকগুলো টাকা খরচ করতে হবে। যেটা আপনার যে প্রিমিয়াম ইকামা, এই প্রিমিয়াম ইকামা 2018 সাল থেকে শুরু হয়েছে। 2018 সাল থেকেই আমাদের প্রবাসীরা কিন্তু পাওয়া শুরু করেছে প্রিমিয়াম ইকামা। আর এই প্রিমিয়াম ইকামা আপনিও নিতে পারবেন, তবে 1,00,000 রিয়াল প্রত্যেক বছরে কিন্তু আপনাকে দিতে হবে সৌদি সরকারকে। 1,00,000 রিয়াল যখন আপনি সৌদি সরকারকে দিবেন, তারপরে থেকে আপনাকে প্রিমিয়াম ইকামার সিস্টেমে আওতায় আনা হবে। একজন সৌদি যেইভাবে সৌদি আরবে কর্মরত, একজন সৌদি আরবে যেরকম অ্যাকচুয়াল ফ্যাসিলিটি পায়, সেম ফ্যাসিলিটি কিন্তু আপনিও পাবেন 1,00,000 রিয়াল দেওয়ার বিনিময়। ওই ইকামাটাই হবে আলাদা একটা ইকামা, ওইটা ইকামা হবে না, ওইটা ডাইরেক্টলি আইডি হবে। যতদিন পর্যন্ত এই 1,00,000 রিয়াল আপনি পেমেন্ট করতে পারবেন, ততদিন পর্যন্তই কিন্তু আপনি সৌদি আরবে অ্যাকচুয়াল এই সুযোগটা গ্রহণ করতে পারবেন। যখন আপনি 1,00,000 রিয়াল দেওয়ার অনুপযোগী হয়ে যাবেন, তখন কিন্তু আপনার কাছ থেকে প্রিমিয়াম ইকামার সিস্টেমটা নিয়ে নেওয়া হবে।
তো এটার মাধ্যমে আপনার কোনো কফিল থাকবে না। এই সিস্টেমটা মেনটেন করতে গেলে হিসাব করে দেখেন 1 লক্ষ সৌদি রিয়াল, যেটা বাংলা টাকায় 32.5 লক্ষ টাকার মতো আসে। এই টাকাটা প্রত্যেক বছরই আপনাকে পেমেন্ট করতে হবে। এখন কি আপনার এটা প্রয়োজন? যদি প্রয়োজন হয় আপনি নিতে পারেন, কিন্তু আপনাকে খরচ করতে হবে 1 লক্ষ রিয়াল প্রত্যেক বছরই। 1 সাল শেষ, পরের সালে যে আপনাকে 1 লক্ষ সৌদি রিয়াল সৌদি সরকারকে দিতে হবে। আবার আরেকটা ক্যাটাগরি, যেটা ইনভেস্টর লাইসেন্স। ইনভেস্টর লাইসেন্সের মাধ্যমেও আপনার কফিল আপনি হতে পারবেন, আপনার উপরে কোনো কফিল থাকবে না। সৌদি যেভাবে একজন প্রবাসীদেরকে ভিসা দেয়, আপনিও সেম ক্যাটাগরিতে ভিসা দিতে পারবেন। তবে এটার জন্য বর্তমানে একটা সুযোগ দিয়েছে, যেমন এখন বর্তমানে যদি আপনি এটা খুলেন 20,000 সৌদি রিয়াল লাগতেছে। এদিক সেদিক করে ভ্যাট ভুট দিয়ে যাবতীয় সিস্টেম মেনটেন করে 20,000 সৌদি রিয়াল লাগতেছে, আর বছর শেষে 60,000 সৌদি রিয়াল লাগতেছে। আপনি যে ইনভেস্টর লাইসেন্স নিচ্ছেন, এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য আপনাকে সৌদি সরকার দিচ্ছে। ওই ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য যে আপনি নিচ্ছেন, ওই ব্যবসাতে কত টাকা লাভ হবে তার পিছনে কিন্তু 20% করে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে সৌদি সরকারকে, প্লাস বছর শেষে 60,000 রিয়াল করে দিতে হবে। এখন আপনি চাইলে 5 জন 7 জন 10 জন আমেলও আনতে পারবেন বাংলাদেশ থেকে প্রবাসীদেরকে। আপনার যে ওই ইনভেস্টর লাইসেন্স ওর উপর বেসেস করে কিন্তু আপনি কর্মী নিয়ে আসতে পারবেন, তাদের কফিল আপনি হতে পারবেন। তো এই সিস্টেমটা, মানে এই দুইটা সিস্টেম ছাড়া সৌদি আরবে কোনোভাবেই কফিল প্রথা বাতিল হবে না। এটা যারা আপনাদেরকে বলতেছে যে 2026 সালের থেকে আপনাদেরকে আর কফিলের আন্ডারে কাজ করতে হবে না, এটা একেবারে ভুয়া একটা খবর। কফিলের আন্ডারে তখনই আপনি কাজ করবেন না। দুইটা সিস্টেম, প্রিমিয়াম ইকামা আর আরেক নাম্বার সিস্টেমটা হচ্ছে আপনাকে অবশ্যই ইনভেস্টর লাইসেন্স ওপেন করতে হবে। তো এই দুইটায় কিন্তু ব্যয়বহুল খরচ রয়েছে। কোনো প্রবাসী অ্যাকচুয়াল কোনো কারণবশত ছাড়া, কোনো ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া ইনভেস্টর লাইসেন্স নেয় না। আবার প্রিমিয়াম ইকামা কোনো উদ্দেশ্য ছাড়া কেউ নেয় না। আপনার যদি কারি অর্থ থাকে, আপনার যদি অনেক টাকা থাকে, তাহলে আপনি এগুলো ট্রাই করে দেখতে পারেন। এছাড়া আপনি কোনোভাবেই সৌদি আরবের কফিল প্রথা থেকে বের হয়ে আসতে পারবেন না। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। যে সকল ইউটিউব, টিকটক এবং বিভিন্ন ধরনের থার্ড পার্টির লোকের কাছ থেকে আপনারা শুনেছেন যে সৌদি আরবের কফিল প্রথা থাকবে না, এটা একেবারে ভুল একটা তথ্য। অ্যাকচুয়াল তথ্যটাই হচ্ছে দুইটা সিস্টেমে আপনার কফিল প্রথা থাকবে না, ইনভেস্টর লাইসেন্স প্লাস প্রিমিয়াম ইকামা, যেটার খরচ অনেকটাই আকাশচুম্বী। আমাদের সাধারণ প্রবাসীদের ক্ষেত্রে এই ধরনের সিস্টেম মেনটেন করা কোনোভাবেই কোনোদিনও সম্ভব না। স্বপ্নেও আপনারা এই ধরনের বিষয়টা ভাবার চেষ্টা করবেন না। যাদের টাকা আছে তারাই একমাত্র এই সিস্টেমটা মেনটেন করে তারা এই সিস্টেমগুলো গ্রহণ করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ধরনের ইনফরমেশন অনেকেই জানে না। না জানা থাকার কারণে একটা মিথ্যা স্বপ্ন নিয়ে বাঁচতেছে সৌদি আরবে যে 2026 সালের পরে কফিলই থাকবে না। এর আগেও কিন্তু এই নিয়মগুলো করার পরিকল্পনা ছিল, কিন্তু বাস্তবায়ন হয় নাই। 2021 সালের যে নিয়মগুলো করার কথা ছিল সেগুলো কিন্তু কোনোভাবে বাস্তবায়ন হয়নি। এগুলো কিন্তু বড় মানে থার্ড পার্টি লেভেলের থেকেই কিন্তু অ্যাকচুয়াল প্রচার হয়েছিল, কিন্তু তারপরেও বাস্তবায়ন হয়নি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।